কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের সেনারা। ভারতের অপারেশন সিন্দুর অভিযানের প্রতিক্রিয়ায় সীমান্তের মুখোমুখি অবস্থানে গিয়েছে দুই দেশের সেনাবাহিনী। সেখানে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের স্থলবাহিনী ভারতীয় সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে। গোলাগুলি চলছে। আমরা নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতের কয়েকটি পোস্ট ধ্বংস করেছি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, এই মুহূর্তে আকাশ ও স্থল উভয় পথেই চলছে সশস্ত্র সংঘর্ষ। আতাউল্লাহ তারার বলেন, আকাশপথ সংঘর্ষ চলছে। আমরা 5টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি। পরিস্থিতি এখনও বাড়ছে ও চলমান। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করেননি। 7 মে সকাল 10টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন। আতাউল্লাহ বলেন, এটি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম, যার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নিজেই। পরিস্থিতি বিবেচনায় আমরা সব সম্ভাব্য প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনায় বসছি। তথ্যমন্ত্রী তারার আরও বলেন, শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছি। ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়াতে দেখা গেছে, যা আলোচনার ইঙ্গিত দেয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখনও পাকিস্তানের এসব দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। ভারতীয় সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সাদা পতাকা ইস্যুতে কোনো বিবৃতি আসেনি। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল এখন পরিস্থিতির দ্রুত অবনতিতে উদ্বিগ্ন। সীমান্তে যুদ্ধাবস্থার মতো এই উত্তেজনা দক্ষিণ এশিয়ায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।